এতবার বলার পরও তোমাদের কানে আসছে না। আমার দেখা দরকার নেই, বারবার বলেছি আমি। এই রোডটা কি পার্কিং প্লেস না? কোম্পানিকে বারবার করে বলা পরে তোমার কোম্পানি এখানে গাড়ি লাগাচ্ছে, কেস করো, তারপর তো এরপর করে গাড়ি সন্ধে নামতেই ১৯ নম্বর জাতীয় সড়ক অন্ডাল গুরুদুয়ার থেকে অন্ডাল মোড় পর্যন্ত সার্ভিস রোড দখলে চলে যায় ডিভিসি ছাই বোঝাই গাড়ির দখলে, যার ফলে সার্ভিস রোডের বেশিরভাগ অংশই চলে যায় তাদের দখলে। ফলে সৃষ্টি হয় যানজটের। অন্ডাল ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বারবার তাদেরকে সতর্ক করার পরেও প্রতিদিন একই দৃশ্য দেখা যায়। সমস্ত সিভিক অন্ডাল মোড়ে ডিউটি করে, তাদের ঠিক অর্ডার দেওয়া আছে। এই রোডের উপর মানে অন্ডাল আসানসোল সার্ভিস রোডের উপর কোনো রকম কোনো গাড়ি পার্কিং হবে না। বৃহস্পতিবার সিভিক যারা ডিউটিরত ছিলেন তারা ওই সমস্ত গাড়ির ড্রাইভারদের বলতে গেলে তারা সিভিকের উপর চড়াও হয়, বলে আমরা লোকাল মানুষ, বেশি করলে গাড়ি দাঁড় করাবো, তোদের দেখে নেব, বেশ করেছি, এমনও হুমকি দেওয়া হয়। সিভিক ড্রাইভারদের বলতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পেয়ে পরে ঘটনাস্থলে আসে অন্ডাল ট্রাফিক গার্ডের ওসি প্রবীর পাল। তারপর গাড়িগুলি ধরে তাদের সেই সকল গাড়িতে ফাইন করেন। মানুষ মরছে, ইয়ে হচ্ছে, এতবার বলা বলো পুলিশের মাথা মারেছে, পাবলিক মারা গেল, সব পুলিশের চড়াও করেছে, পুলিশ দাঁড় করাচ্ছে। গত কয়েকদিন আগে এই ডিভিসি ছাই বোঝাই গাড়িতেই প্রাণ হারায় অন্ডাল গ্রামের এক দিন মজুর। বারংবার ডিভিসির যে সকল কন্ট্রাক্টররা রয়েছে তাদের বলার পরও কোনো কাজ হয়নি, তাই শেষমেশ অন্ডাল ট্রাফিক গার্ডের ওসি গাড়িগুলিকে ধরে ফাইন করে এবং সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা প্রায় 7 থেকে 8টি গাড়ির উপর কেস করা হয় মোটর ভেহিকলস অ্যাক্টে। দেখুন, ডিভিসি কর্তৃপক্ষ ওরা গাড়িতে বালকারে ছাই লোড করে গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছে। ওই গাড়িগুলো এখন তো অন্যান্য মোড় দিয়ে ঘুরতে পারবে না, কারণ অন্যান্য মোড়ের প্যাসেজ ছোট। আর ওরা এই সোজা বেরিয়েছে টপ লাইন মোড় থেকে, ওদের ঘোরার ব্যবস্থা করা আছে, কিন্তু ওরা সেটা আসবে না, যেহেতু আবার এতটা তেল পড়বে। ওরা পার্কিং ওরা রাস্তার উপর সার্ভিস রোডের উপর করে দিচ্ছে। এর আগে কদিন আগে ওখানে একজন মারা গেলেন অ্যাক্সিডেন্টে, বালকার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আমরা বিভিন্ন যেসব কোম্পানি, সব বালকার কোম্পানি যারা ছাই তুলছে ডিভিসি থেকে, তাদের বারবার বলেছি যে আপনারা ছাই গাড়ি চড়িয়ে আসবেন, ডিভিসির ভিতর ছাই লোড করে আপনার সময় বেরিয়ে যাবেন, কোথাও পার্কিং করবেন না। কিন্তু যারা কোনো ধন্যবাদ করছে না, স্থানীয় কিছু অফিস ওখানে খুলে রেখেছে সব ব্যবসা, তাদেরও বলা হয়েছে, কিন্তু তারা ওই রোড দেখায়। আর আমার অন্যান্য মোড়ে যারা সিভিকরা ডিউটি করে তাদের বারবার করে বলে দিচ্ছি যেন ওই রোডের উপর কোনো গাড়ি না দাঁড়ায়। এবারে কিছু কিছু সময় শুনছে, আজকে যেমন সন্ধ্যাবেলায় আমার ট্রাফিকে যারা সিভিকরা ছিল ওরা বলতে চলা হচ্ছে, বেশ করবো, লোকাল গাড়ি আছে, আমরা যাবো না, যা পারি করবে। এইরকম বলার পরে আমি আমার টিম নিয়ে গেছিলাম, ধরেছি। আমরা মোটামুটি আজকে 7টা গাড়ির উপর কেস করেছি, যে প্রপার সেকশনে কেস হয় মোটর ভেহিকল অ্যাক্টে ইলিগাল পার্কিং এর জন্য আমরা করেছি, এবং ভবিষ্যতেও রেট চলবে, পার্কিং মানে করতেই দেবো না। আমি এর আগেও বলি যে এরপরে বড় রকম কোনো কেস করবো, গাড়ি আটকাবো, ইলিগাল ভাবে আমরা পার্কিং করবে, যা ব্যবস্থা আরো জোরদার অ্যাকশন আমরা নেবো আমাদের অন্যান্য ট্রাফিকের পক্ষ থেকে। অন্ডাল থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।